একটি সবজি দিয়ে আজকে আমি দুই ধরনের তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারাও দারুণ মজার তরকারি রান্না করতে পারবেন। দুপুরে রান্না বসানোর আগে আমি রুমটা আগে গুছিয়ে নিলাম। এখন চলে এসেছি আমি রান্না করতে। প্রথমে আমি দুন্দুলগুলো কেটে নিয়েছি, তারপরে আমি খাকরান রান্না করব আজকে। এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে যদি সুন্দর করে রান্না করা যায়। তারপরে আমি ডাটাগুলো রান্না করব শুটকি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে শাকগুলো আলাদা করে কেটে তারপরে ভালো করে ধুয়ে এটা সিদ্ধ করতে দেব। আর এগুলো হচ্ছে ডাটা। এই তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি এটা সিদ্ধ হতে দেব। এটা সিদ্ধ করে পাটায় বাটতে হবে, তো আমি আজকে পাটায় বাটবো না। বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি আজকে এটা ব্লেন্ডার করে নেব খুব সুন্দর করে। এই তো ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি চলে এসেছি রান্না করতে। প্রথমত আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি, মরিচ উঠিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব শাক, ব্লেন্ডার করা শাক। এই তো হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচের থেকে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো, অনবরত নাড়তে থাকবো। এই শাকটা তো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এখন আর সেদ্ধ করার কিছুই নেই। ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি উঠিয়ে নেব। তেলটা একটু বেশি দিতে হয়, আর এই শাকটা খেতে ভীষণ মজা লাগে। শুকনো মরিচ দিয়ে আমি কাঁচামরিচ ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারাও একটু খাবে সেজন্য আমি কাঁচামরিচ দিইনি। যার খেতে ইচ্ছা করে একটু ঝাল করে সে শুকনো মরিচ দিয়ে খাবে। এখন আমি বসিয়ে দিচ্ছি ডাটাগুলো। আমি কাঁঠালের বিচি আর ডাটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে এগুলো আমি 5 মিনিটের জন্য ভাপে দিয়েছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর অন্য কিছু দিব না। রসুন কুচি দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়েছি, তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা আর একটু কষিয়ে নেব। যেহেতু সবজিগুলো সেদ্ধ করাই ছিল সেজন্য তেমন একটা ঝামেলা হবে না। অল্প একটু পানি দিয়ে শুধু মশলার সাথে যেন ভালো করে কষানো হয়ে যায় সে পরিমাণে আমি একটু পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, পানিটা একটু শুকিয়ে আসার পরে দিয়ে দিয়েছি রসুন আর হচ্ছে 3টা শুটকি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটা মিক্স করে নেব আর একদম পানিটা শুকিয়ে নেব। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে দিচ্ছি দুন্দুল তরকারি। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করব। মাছগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছি। এখন তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ, একটু ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব আমি দুন্দুল। এই তো আমি দিয়ে দিচ্ছি দুন্দুল। দুন্দুলের মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, এটা তো সবাই জানে, সেজন্য আমি কোনো পানি ব্যবহার করব না। একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে দিব। মাঝে মধ্যে মাছ মাংস থেকে সবজিটা অনেক ভালো লাগে। যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।